Good morning everyone, welcome to our channel and welcome to our new vlog. আজ সোমবার 5ই ফেব্রুয়ারি, এখন বাজে সকাল 9টা মতো। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকাল সকাল ছেলে মেয়েকে স্কুলে দিয়ে একেবারে বাজার করে ফিরলাম। বাড়িতে ফিরে প্রথমেই জামা কাপড় চেঞ্জ করে তারপর নিজের কাজ শুরু করে দিয়েছি। প্রথমে দরজা জানলার পর্দা সরিয়ে তারপর বিছানাটা গুছিয়ে নিলাম। এখন যদিও শীত অতটা নেই, তবুও ভোরবেলার দিকে একটু কম্বল গায়ে দিতে হয়। বিছানা তুলে সোজা চলে এলাম রান্নাঘরে। প্রথমেই চা বসিয়ে দিলাম, আর ওইদিকে ভাতের জলও চাপিয়ে দিয়েছি। চা খেয়ে জামা কাপড় ধোয়া কাচা করে যতটা রান্না করা সম্ভব করে আবারও যাব মেয়েকে স্কুল থেকে আনতে। আর যেহেতু ওদের বাবা বাড়িতে আছে, তাই তাকে খাবার দিয়ে যেতে হবে। এটা আমার প্রত্যেক দিনের কাজ। আমার একটি ছেলে এবং একটি মেয়ে। তো ছেলের স্কুলের টাইম সকাল 7টা এবং মেয়ের 8টা। প্রথমে আমি ছেলেকে দিয়ে আসি স্কুলে, দিয়ে বাড়িতে আসি। বাড়িতে এসে তারপরে আবার মেয়েকে নিয়ে যাই। যেহেতু ও ছোট, স্কুল একই, কিন্তু ওকে অতক্ষণ ওয়েট করাবো, আবার আমি নিজেই কষ্ট করে আবারও এসে ওকে নিয়ে যাই। যেহেতু স্কুলটা বেশি দূরে নয়, তাই সময়তে হয়ে যায়। তারপরে স্কুলে দিয়ে বাড়ি যখন ফেরার পথে আমি বাজারটা করে নিয়ে আসি। বাজার আমার বাড়ির সামনেই, মানে আমার বাড়ির গেট খুললেই বাজার টাজার করে নিয়ে একেবারে চলে আসি। তারপরে এসে যত তাড়াতাড়ি সম্ভব, যতটা কাজ করে যাওয়া সম্ভব সমস্ত কিছু করি। করে এই 9টা থেকে 10:30 এর মধ্যে যতটা কাজ আমি করে নিয়ে তারপরে আবার 10:30টার সময় যাই মেয়েকে আনতে। কথায় কথায় আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম অনু, আমি বারাসাতের মেয়ে। এটাই আমার প্রতিদিনের কাজ। এইভাবে আমার দিন চলে। একমাত্র ছুটির দিন দুটো শনি রবিবার আমি একটু রেস্ট পাই। তাছাড়া আমার প্রচণ্ড ভাগাদৌড়ি করে সমস্ত কাজ করতে হয়। যেহেতু মেয়েটা এখনো ছোট, ছেলেটা একটু বড় হয়েছে, ও ক্লাস 6-এ পড়ে, মেয়ে সবে স্কুলে যাচ্ছে। তো এইভাবে দুজনকে নিয়ে আমার দিন কাটে। ভাতের জলটা গরম হয়ে গেছে, এবার চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে এবার হাঁড়িতে দিয়ে দেবো। আর এদিকে আমার চাটাও প্রায় হয়ে এসেছে। এবার চাটা আমি ছেঁকে নেব। আমি চায়ের মধ্যে 1 চামচ চিনি দিয়েছিলাম, যেহেতু আমার শাশুড়ি চিনি ছাড়াই চা খায়, তবে সামান্য একটু চিনি দেই। ওনার হালকা একটু সুগার আছে, তো ওনার চাটা ছেঁকে তারপরে আমি আমার চায়ের মধ্যে আর একটু চিনি দিয়ে ফুটিয়ে আমি নিয়ে নেব। শাশুড়ি মা নিচে বসে সবজি কাটছে, আমি চাটা ছেঁকে নিলাম এবং আমার চায়ের মধ্যে আবারও একটু মিষ্টি দিয়ে নিচ্ছি। ওনাকে চাটা দিয়ে দিচ্ছি, উনি নিচে বসে সবজিটা কাটছেন। উনি সবজিটা প্রতিদিনই কেটে দেন, বাদবাকি সমস্ত কাজই আমি করে নিই। ভাতের মধ্যে সবজি একটা আলু সিদ্ধ দিয়ে দিই। আলুটা দিয়ে দিলাম। এবার আমার চাটাও আমি ছেঁকে নেব। আমার চাটাও তৈরি হয়ে গেছে। আমার অত একটা চায়ের নেশা নেই, তবে কয়েক বছর ধরেই সকালে চাটা খাওয়া অভ্যাস, বিকালেও অবশ্য খাই। তো চাটা না খেলে এখন মাথাটা ধরে যায়, যেহেতু আর কিছুই খাওয়া হয় না সকাল থেকে। সকালবেলায় চা বিস্কিট খেয়েই আমি থাকি বলা ভুল, সেই মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে এসে একটা রুটি খাই। কারণ আমার সময় এতটাই কম থাকে, আমার ব্রেকফাস্ট করার আর সময় হয়ে ওঠে না। তো যেহেতু কিছুটা রান্না করে যেতে হয়, তো সকালবেলা রুটি টুটি করে অত কিছু করে আমি যেতে পারি না। আসার পরে সমস্ত কিছু করতে হয়। আমি রুটির সবজিটা করে রেখে যাই আর ফ্রিজে আটা মেখে রাখি আগের দিন রাতে। তো শাশুড়ি মা কয়েকটা রুটি করে নেন, তো ওনারা দুজন রুটি খান। আমার ফিরতে তো অনেকটা দেরি হয়ে যায়, আমি মেয়েকে নিয়ে ফিরি 12টার সময়। তো তারপরে এসে কোনোদিন একটা আমি রুটি খাই, আবার কোনোদিন হয়তো খাইও না। মানে সব ব্রেকফাস্টটা আমার ঠিকঠাক মতো হয় না, এই চা বিস্কিট দিয়ে চালিয়ে নিই, অথবা কোনোদিন একটু মুড়ি খেয়ে নিই। তো সকালবেলাটা আমার একদমই সময় হয়ে ওঠে না। যতক্ষণে ভাতটা ফুটে উঠবে ততক্ষণে আমি চাটা খেয়ে নেব। চাটা খেয়ে এসে আবার বাদবাকি কাজ শুরু করে দেবো।
মানে সকালবেলা তো আমার চা খাওয়ার সময়টাও থাকে না, তবে চাটা না খেলে না কিছু খেতেও হয়, আর তাছাড়া চাটা না খেলে ভীষণই মাথা ব্যথা শুরু হয়ে যায় আমার বিকালের দিকে। সেই জন্য চাটা আমার খেতেই লাগে। চা খাওয়া যে তীব্র ইচ্ছা সেরকম নয়, কিন্তু এখন দেখি 2-1 বছর ধরে ভীষণই মাথা ব্যথা হয়, মানে চাটা না খেলেই মনে হচ্ছে যেন মাথা ব্যথা হলো, আর এই কারণে আমি চাটা খাই সকালবেলাতে। তো হাঁড়িতে চালটা দিয়ে দিয়েছি, এবার চাটা খেয়ে নেব। অ্যাকচুয়ালি এটা আমার প্রথম ভিডিও, আমি একদমই হাউসওয়াইফ, আমার 2টো বাচ্চা আছে, ওদের নিয়েই আমার দিনটা কেটে যায়। তবে ঘরে বসে কিছু করার ইচ্ছা তো সবসময়ই থাকে, তবে এখন আর হয়ে ওঠে না। 2টো বাচ্চা, ওদের সামনে সময় বের করা ভীষণই কষ্ট। তো এইভাবে এটা আমার ফার্স্ট ব্লগ, ফার্স্ট ভিডিও আমি ছাড়ছি। যদি ভিডিওটা আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চা খেয়ে আবারও চলে এসেছি রান্নাঘরে, এবার দুধটা জাল দিয়ে নেব। ভাতটাও আমার ফুটে উঠেছে, ভাতটা একটু নাড়া দিয়ে নিলাম। আমরা যারা হাউস ওয়াইফ তাদের জীবন যেন মনে হয় একদমই ব্যর্থ। সকাল থেকে রাত অবধি আমরা কিন্তু এক বিন্দু বসারও টাইম পাই না, অথচ তাও আমরা বেকার। সারাদিনে এত কাজ আমরা করি, তার কিন্তু কোনো মূল্য নেই, অন্তত আমি পাই না। সবার ক্ষেত্রে সমান হয় না। আমার দুধটা হতে হতে আমি এদিকে একটু ডাল রান্না করব। নিয়ে নিলাম একটু মসুরির ডাল, ডালটা ভালো করে ধুয়ে নেব। এদিকে ডালেরটাও রেডি করে রাখছি, দুধটা হয়ে গেলে ডালটাও চাপিয়ে দেবো। ভাত এবং ডাল রান্না করে রেখেই আমি যাব, তারপরে এসে আবার বাদবাকি রান্না করতে হবে। আজ আবার করব চিকেন। এই সপ্তাহে শনি রবিবার চিকেন খাওয়া হয়নি, তো 2 সপ্তাহ ধরে চিকেন খাওয়া হয়নি। সপ্তাহে একদিন চিকেন আমি আনি, যেহেতু বাচ্চারা ভীষণই ভালো খায়, ওরা অত একটা সবজি টবজি খায় না। তো আজকে সোমবার চিকেন এনেছি, যেহেতু অনেকদিন চিকেনটা আনা হয়নি, তো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে যাব আমি, তারপরে এসে চিকেনটা রান্না করব। আপাতত এটুকু রান্নাই হবে, যেহেতু সময় ভীষণই কম আমার, মানে ছোটাছুটি করে করতে হয়। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি শিম। সময় কম অথচ কাজ অনেক বেশি। মনে হয় দিনটা যদি আরও একটু বড় হতো তাহলে হয়তো ভালো হতো। সেই ভোর 4:45-5টা থেকে কাজ শুরু হয়ে যায়। ভোর 4:45-5টায় উঠে বাচ্চাদের টিফিন করি, নিজে তারপরে রেডি হই, ছেলেকে রেডি করি, স্কুলে নিয়ে যাই। আবার ওকে দিয়ে বাড়িতে এসে আবার মেয়েকে ঘুম থেকে তুলে ওকে রেডি করে ওকে স্কুলে নিয়ে যাই। তো ডালে একটু নুন হলুদ দেবো, একটু নুন দিয়েছি, হলুদ দিতে গিয়ে দেখলাম হলুদটা শেষ হয়ে গেছে। তো হলুদ ঢেলে নিয়েছি এবং ডালে একটু হলুদ দিয়েও দিয়েছি। দুধটা হয়ে গেছে, দুধটা নামিয়ে এবার ডালটা বসিয়ে দিলাম। ডালটা হতে হতে এবার আমি চলে যাব জামা কাপড় ধুতে। বাচ্চাদের জামা কাপড় থাকে এবং আমারও বাসি জামা কাপড় থাকে, তাছাড়া যেটা পরে স্কুলে যাই, এসে ওটাও ধুয়ে দিই। সমস্ত কিছু ধুয়ে ছাদে যাব মেলতে। আমার বিয়ে হয়েছে এই 15 বছর হলো। 15 বছরে ভীষণভাবে উপলব্ধি করেছি যে হাউসওয়াইফ থাকার কোনো মূল্য নেই। মানে সমাজের কাছে বিশেষ করে বাড়িতে, সমাজের কথা আর কেন বলি, সমাজে তো প্রথমে আমরা বাড়িতেই থাকি না, তো সেইভাবে কোনো দাম কিন্তু পাই না। ওই সারাদিন ধরে শুধু খেটেই যাই, হ্যাঁ, দিন শেষে নিটফল জিরোই থাকে। তো ভীষণভাবে কিছু করার ভীষণই আমার ইচ্ছা, তো যেটা এখন আর করে ওঠা সম্ভব হয় না। বয়সের বাঁধও আর মানে না, তো এখন আর নতুন করে কিছু করার সে বয়সও হয়তো নেই। হ্যাঁ, আবার 2টো বাচ্চা আছে, তাদেরকে রেখে ওরা যেহেতু আমার কাছে থেকেই মানুষ, এখন নতুন করে কিছু করা সত্যিই সম্ভব নয়। তো এইভাবে যদি আপনারা একটু আমার পাশে থাকেন তাহলে আমি হয়তো কিছু করতে পারি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো ওইদিকে রান্নাঘরের ভিডিও আর করতে পারিনি, মানে সময়ের এতটাই অভাব ছিল। এবার বেরিয়ে পড়েছি, 10:30 বাজে মেয়েকে স্কুল থেকে আনার জন্য। তো রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, সেটুকু একটু ভিডিও করলাম। ওদিক থেকে মনে হচ্ছে আমার বাসটা এসে যাচ্ছে। তো আজকে বাসটা খুব তাড়াতাড়ি এসে গেল। হ্যাঁ, সাথে সাথে বাসটা এলে যেতে আর দেরি হয় না, তা না হলে যেতে ভীষণই দেরি হয়ে যায়। মেয়ের ছুটি হয় 11টায়। তো বাস এসে গেছে, আমি বাসে উঠে পড়েছি। সারাদিন আর ভিডিও করার একদমই সময় হয়ে ওঠেনি, একেবারে চলে এলাম ডিনারে। আর যেহেতু চিকেন রান্না করেছিলাম,
তো রাতে করেছি পরোটা। সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, আমার প্লেটটাও সাজিয়ে নিলাম, এবার বসে পড়বো খেতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।